আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি আনা ওয়া আজজি বি। বান্দা, রোজা একমাত্র আমার জন্য, পৃথিবীর কোনো মানুষের জন্য না। মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, ইবাদত করে মানুষকে দেখানোর জন্য, মানুষ খাদার জন্য ইবাদত করে, গাদার জন্য ইবাদত করে, পৃথিবীর মানব জাতিকে দেখানোর জন্য উদ্দেশ্য, মাকসাদ পুরা করার জন্য ইবাদত করে। কিন্তু রোজা এমন একটা বিষয়, এটা পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য বান্দা করে না। ঘরের মধ্যে কেউ নাই, আপনি চাইলে পানি খাইতে পারেন না। যারা গ্রামে বসবাস করে পুকুরে যখন গোসল করে যায়, স্বচ্ছ পানি, একদম স্পষ্ট, আয়নার মতো পরিষ্কার, চাইলে ডুব দিয়ে পানি পান করতে পারে। এতে আমার রবে কেউ নাই, আমি চাইলে পানি পান করতে পারি না। কিন্তু কেন করে না? বলে এটা কোনো মানুষকে দেখানোর জন্য আমার বান্দা করে না, এটা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য, লিল্লাহিয়াতের জন্য। একমাত্র বান্দা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে এই রোজা বান্দা রাখে। এই জন্য এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে প্রদান করব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আস-সাওমু লি আনা ওয়া আজজি বি। রোজা যে রাখবা, রাখলে একটা প্রতিদান আছে না? আল্লাহর হাবিব বলতেছেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বি, এবং এর প্রতিদান, এর বদলা আমি আল্লাহ নিজ হাতে বান্দাদেরকে প্রদান করব। সুবহানাল্লাহ। মানুষ হজ করে, যাকাত দেয়, এরপরে বিভিন্ন ইবাদত করে, কুরবানি করে, সব ইবাদতের সওয়াব আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিয়ে দিবে। বলে কেন? বলে কুরবানি করেছো, মানুষ তোমাকে বলবে হায় রে কুরবানি করছো। যাকাত দিতেছ, মানুষ তোমাকে বলবে যাকাত দে। তুমি দান করো, মানুষ তোমাকে দানবীর বলবে। তুমি সমাজের সেবামূলক কাজ করো, সমাজ সেবক বলে তোমাকে আখ্যায়িত করবে। বলে সব কটা জিনিস মানুষকে দেখানোর জন্য। হজ করে মানুষ আমাকে হাজী বলবে, তাই না? লম্বা চরিত্রে আছে, ওদিকে যাচ্ছি না। হজ করে মানুষ আমাকে হাজী বলে ডাকবে। নতুন বিবাহ হয়েছে, বিআই সাহেবের আসলে বাসায় বেড়াতে, বলতেছে বৌমা আমার 4 নাম্বার হজের জানামাজটা নিয়ে এসে তো। কি বুঝলেন? আমি 4টা হজ করছি বিআই সাহেব। মনে করে জানতেন মানুষ না, আপনার আত্মীয়তা করতে আমনে, বৌমা 4 নাম্বার হজের জানামাজটা নিয়ে এসো। এই যে সমস্ত ইবাদত মানুষকে দেখানোর জন্য। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি আনা ওয়া আজজি বি। বান্দা, রোজা একমাত্র আমার জন্য, পৃথিবীর কোনো মানুষের জন্য না। মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, ইবাদত করে মানুষকে দেখানোর জন্য, মানুষ খাদার জন্য ইবাদত করে, গাদার জন্য ইবাদত করে, পৃথিবীর মানব জাতিকে দেখানোর জন্য উদ্দেশ্য, মাকসাদ পুরা করার জন্য ইবাদত করে। কিন্তু রোজা এমন একটা বিষয়, এটা পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য বান্দা করে না। ঘরের মধ্যে কেউ নাই, আপনি চাইলে পানি খাইতে পারেন না। যারা গ্রামে বসবাস করে পুকুরে যখন গোসল করে যায়, স্বচ্ছ পানি, একদম স্পষ্ট, আয়নার মতো পরিষ্কার, চাইলে ডুব দিয়ে পানি পান করতে পারে। এতে আমার রবে কেউ নাই, আমি চাইলে পানি পান করতে পারি না। কিন্তু কেন করে না? বলে এটা কোনো মানুষকে দেখানোর জন্য আমার বান্দা করে না, এটা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য, লিল্লাহিয়াতের জন্য। একমাত্র বান্দা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে এই রোজা বান্দা রাখে। এই জন্য এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে প্রদান করব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আল্লাহ নিজ হাতে এসে, লম্বা চূড়া আলোচনা, ওইদিকে গেলে আজকের আলোচনা আর শেষ হবে না, যে রোজাদারদের প্রতিদান আল্লাহ কিভাবে দিবেন। আল্লাহর আরশবাহী 4 জন ফেরেশতা আল্লাহর এই 4 পায়ার, এই পায়া ধরে মৌমাছি যেমন গুনগুন আওয়াজ করে, বলে এইভাবে ভ্রমরের মতো আওয়াজ করে, মধু যেমন আরোহণ করার সময় আওয়াজ করে, বলে গুনগুন করে আওয়াজ করে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নামবে। রোজাদারদের এখানে রোজাদাররা আল্লাহ তাআলাকে দেখে বেহুশ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা বিচলিত হয়ো না, চিন্তা করিও না। বলে শোনো, আমি আজ এসেছি তোমাদেরকে এই রোজার প্রতিদান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। রোজাদারদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নুন নামক এক মাছ আছে, ওই মাছের কলিজা দ্বারা আল্লাহ তাআলা এই রোজাদারদেরকে সর্বপ্রথম তাদেরকে নাস্তা পরিবেশন করবে। সুবহানাল্লাহ। এই মাছটা কত বড়! আর এই মাছ, নুন নামক মাছ, এই মাছের মাথার উপরে একটা ষাঁড়, একটা গাভী সেখানে দাঁড়িয়ে আছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, অনেক লম্বা চূড়া ইতিহাস, ওইদিকে যেতে চাচ্ছে না আমি। তো বলতেছিলাম, যখন এই হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করলেন, সাথে সাথে আল্লাহ রাসূল বলতেছেন,
আস-সাওমু জান্নাহ, আস-সাওমু জান্নাতুন মিনান নার। আল্লাহর হাবিব বলতেছেন, ও আমার সাহাবীরা, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ডাল স্বরূপ। মা লাম ইয়াখরিকহা, তোমরা কেউ এই ডালকে ভেঙে ফেলো না। আগে বলছে যে আল্লাহ বলছে এই রোজা আমার জন্য, এই প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। এই কথার পরে আল্লাহ হাবিব বলতেন, ও আমার উম্মত, এই রোজাটা তোমরা যে রাখতেছো, একটা প্রতিবন্ধক সৃষ্টি করে দিবে। সুবহানাল্লাহ। মা লাম ইয়াখরিকহা, মানে এই ডালকে, জাহান্নামের এই ডালকে তোমরা ভেঙে ফেলো না। সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ, এই রোজাকে আমরা কিভাবে ভেঙে ফেলবো? তখন আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, এই রোজা অবস্থায় যদি তোমরা কারো গীবত করো, কারো শিকায়াত করো, কারো উপরে জুলুম অত্যাচার করো, বিভিন্ন অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাও, তাহলে তোমাদের এই জাহান্নামের এই প্রতিবন্ধকের যে ডাল রয়েছে, এই ডালটা বলে ছিদ্র হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। তখন এই রোজা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। রোজা আর হুজুর কোনো কাম নাই, অফিস নাই, আদালত নাই, কিছু নাই। রমজান মাস, এই একের পরে এক বসে খালি দেশের খালি চ্যানেল খালি ঘুরাইতেছেন। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা আপনি নাটক দেখতেছেন, বিভিন্ন আপনি বিভিন্ন খবর, বিভিন্ন কিছু আপনি দেখতেছেন, যেগুলো শরীয়ত আপনাকে সাপোর্ট করে না। বলে এগুলো দেখার কারণে যখন আপনার রোজা হালকা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মহিলা আল্লাহ রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বমির অনেক ভাব হচ্ছে। তার সামনে একটা পেয়ালা দিছে, পেয়ালা দেওয়ার পরে বমি করছে, যে তাজা তাজা গোশত তার গলা থেকে বমির সাথে বের হয়েছে। আল্লাহ রাসূল বললেন, পেয়ালার মধ্যে গোশত, তুমি কি আজকে রাতে কোনো সেহরি খেয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে কোনো সেহরি আমি খাই নাই। বল, তুমি কি কারো গীবত করেছো? মহিলা চুপ। দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি আমার ভাইয়ের গীবত করেছি। বলে, তুমি রাতের বেলা সেহরিতে গোশত খাও নাই, কিন্তু তুমি এই গীবত করার কারণে, বলে তোমার গীবত করা মানে হলো মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। এই গীবত করার কারণে তোমার গলা দিয়ে এখন এই মৃত্যু ভাইয়ের গোশতের টুকরা বের হয়েছে। এজন্য গীবত অনেক মারাত্মক বিষয়। এজন্য আল্লাহ রাসূল বলতেছে যে রোজাটা যেহেতু রাখতেছো, তাহলে এমন ভাবে রোজা রাখবে যে তোমার রোজাটা যেন কোনো ত্রুটিপূর্ণ না হয়, ত্রুটিযুক্ত না হয়, ত্রুটি মুক্ত, গুনাহ মুক্ত, যেভাবে আল্লাহ এবং তার হাবিব চেয়েছেন এই আমলটা, ওইভাবেই যেন এই রোজাটা তোমরা রাখো। সুবহানাল্লাহ। যদি ওইভাবে রাখতে পারি, তাহলে আল্লাহর হাবিব বলেছেন এই রোজা তোমাকে জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দিবে, জাহান্নাম থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। এবার